পৃষ্ঠা 176। জল গণ্ডূষ চলছে। মধ্য ভারতে কয়েকদিন। সেকালে বাঙালি প্রায় তীর্থ ভ্রমণের জন্যই বিদেশে বাহির হইতেন। সেকাল অর্থে আমি মুসলমান আমলের কথা বলিতেছি। একালে সে বালাই কমিলেও বিদেশ যাত্রীর সংখ্যা যে বহু পরিমাণে বাড়িয়া গিয়াছে একথা না বলিলেও চলে। বিভিন্ন দেশের প্রাকৃতিক সৌন্দর্য, জাতীয় প্রকৃতি, সামাজিক আচার ব্যবহার, সাহিত্য, শিল্প ইত্যাদি বিবিধ বিষয়ে জ্ঞান লাভের জন্য প্রতি বৎসর বহু বাঙালি ভারতের নানা স্থানে এবং ভারতের বাহিরেও ইউরোপ, চীন, জাপান প্রভৃতি দেশে গমন করিয়া থাকেন। শখে এবং বাতিকেও যে কেহ কেহ যান না এমন নহে। শখে অর্থাৎ ফ্যাশনের খাতিরে, আর বাতিকে অর্থাৎ বায়ু সেবনার্থে। এই তিনটি প্রকারভেদ ছাড়িয়া দিলে আরও দুইটি কারণে বাঙালি বিদেশে যান: কমিশনে এবং নিমন্ত্রণে। কমিশনের নানা অর্থ অভিধানে কয়, তন্মধ্যে পরের পয়সায় বিদেশ যাওয়া, চাকুরি, দালালি, গভর্নমেন্ট নিয়োজিত অনুসন্ধিৎসু সংঘারাম ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বুঝাইতে পারে। কিন্তু নিমন্ত্রণের অর্থ অত্যন্ত পরিষ্কার। আমরা সৎ ব্রাহ্মণেরা নিমন্ত্রণ পাইলে বড় উৎফুল্ল হই এবং সব্যগ্র সম্ভ্রমে তাহা রক্ষা করিয়া থাকি। কিছুদিন পূর্বে এই কারণেই আমাকে মধ্য ভারতে পাড়ি দিতে হইয়াছিল। মধ্য ভারতের ছতরপুর রাজ্য। এই রাজ্যের যিনি অধীশ্বর, হিজ হাইনেস মহারাজা স্যার বিশ্বনাথ সিংহ বাহাদুর KCIE, তিনি অতি সাধু প্রকৃতির লোক। বৈষ্ণব ধর্মে তাহার অনুরাগ অনন্য সাধারণ বলিলেও অত্যুক্তি হয় না। মহারাজা বৃন্দাবনবাসী বাঙালি বৈষ্ণব, বন্ধনী অদ্বৈত বংশীয়, বন্ধনী শেষ, স্বর্গীয় প্রভুপাদ নীলমণি গোস্বামী মহাশয়ের নিকট দীক্ষা গ্রহণ করিয়াছিলেন। তাহার রাজধানী ছত্রপুরে বাঙালি ঠাকুর নিতাই গৌর সীতানাথের শ্রী বিগ্রহ এবং বিগ্রহের সেবা পূজার সুবন্দোবস্ত দেখিবার মতো। বৈষ্ণব ধর্ম, বৈষ্ণব পদাবলী ও বৈষ্ণব আচার্যগণের সম্বন্ধে জিজ্ঞাসার ইহার আর অন্ত নাই। এই জন্য নিমন্ত্রিত হইয়া বিভিন্ন স্থান হইতে কোনো কোনো পণ্ডিত, বৈষ্ণব, সাধু বা সাহিত্যিক ছত্রপুরে উপস্থিত হইয়া থাকেন। ইহাই মহারাজের একমাত্র ব্যাসন। বয়জফলা দন্তের স দন্তের ন। বাংলার কবি চণ্ডীদাসের পদাবলী এবং জীবন কথা জানিবার জন্য মহারাজা আমাকে আহ্বান করিয়াছিলেন। পথের কথা বলিবার মতো কিছু নাই। ট্রেনে যাওয়ার সুবিধা এবং অসুবিধাগুলি এখনও সম পরিমাণেই বর্তমান আছে। রাস্তাঘাটেরও বিশেষ কিছু ব্যতিক্রম ঘটে নাই। পৃষ্ঠা 177। তবে কোথাও অতিবৃষ্টি আর কোথাও বা অনাবৃষ্টির জন্য দৃশ্যের কিঞ্চিত ইতর বিশেষ ঘটিয়াছে। রেল কর্মচারী এবং কুলিদের প্রকৃতি দেখিলাম এখনও ভালো মন্দতে মিশিয়া রহিয়াছে। স্টেশনে যানবাহনের অবস্থাও তথৈবচ। আমি গিয়াছিলাম ভাদ্র মাসের শেষ ভাগে। পূজা সেখানেই কাটিয়াছে। ফিরিয়া আসিয়াছি দেওয়ালির পূর্বে। পশ্চিমের ছোটোখাটো শহর বলিতে যাহা বুঝায়, রাজধানী ছত্রপুর তাহার বেশি কিছু নহে। রাজ্যটিও ছোট। পরিমাণ ফল 1118 বর্গমাইল। বিন্ধ্যাচলের শাখা প্রশাখাগুলি ছত্রপুরকে প্রায় ঘেরিয়া রাখিয়াছে। তবে এখানকার পাহাড়গুলি রাজপুতানার মতো ন্যাড়া মাথা নহে। তাহার শ্যামলশ্রী দেখিলে চোখ জুড়ায়। পাহাড়ের সীতাফল, আতা এবং বেল এত যে রসনা তৃপ্তিরও যথেষ্ট সুযোগ পাওয়া যায়। সমুদ্র হইতে এই পাহাড় শ্রেণীর উচ্চতা 16,000 ফিট। ভূমি প্রায় সমতল, উর্বর এবং বৃক্ষবহুল। ভূমির উচ্চতা সমুদ্র হইতে প্রায় 600 ফিটের কম নহে। বৃষ্টির পরিমাণ সমতলে 16 ইঞ্চি হইবে। রাজ্যের ঋতু পর্যায়ে গ্রীষ্মেরই আধিক্য, লু চলে। ছত্রপুর রাজ্য বুন্দেলখণ্ডের অন্তর্গত। রামায়ণের আমলে এই দেশের নাম ছিল দশার্ণ, দ তালব সহায়কার মূর্ধন্যয় রেফ। মহাভারতেও দশার্ণের উল্লেখ আছে। এই রাজ্যের রাজা হিরণ্য বর্মার কন্যার সঙ্গে পঞ্চাল রাজ নন্দন শিখণ্ডীর বিবাহ হইয়াছিল।
দেশে দশার্ণ নামে একটি নদী আছে, এখন তাহার নাম ঢাসন, ঢয়াকার দন্তেশ্বর দন্তের ন। পরে এই দেশের নাম হয় জেজাগ ভূমি, অন্তস্থ জয়কার বর্গীয় জয় আকার গ ভয় দীর্ঘ ময় হর্ষই, জেজাগ ভূমি বা জুঝৌতি, বর্গীয় জয় হর্ষৌ ঝয় ঔকার তয় হর্ষই। যজুর হোত্রী অর্থাৎ যজুর্বেদীয় যজ্ঞকারী ব্রাহ্মণ বা যজ্ঞে দান গ্রহণকারী একসময় এই দেশের সংখ্যায় অধিক ছিলেন বলিয়া হয়তো এদেশের নাম যজুর্হোত্রী বা জেজাগ ভূমি হইতে অপভ্রংশে যুঝৌতি হইয়াছিল। বিন্ধ্যাচলের অন্তর্ভুক্ত, তাই বিন্ধ্যলখণ্ডী হইতে কালে বুন্দেলখণ্ড হইয়াছে, এ অনুমানও করা যায়। রামায়ণে কালঞ্জরের নাম আছে, কালঞ্জর বুন্দেলখণ্ডেরই অন্তর্ভুক্ত। জনক তনয়ার স্নান পুণ্যদক পবিত্র চিত্রকূট বা রামগিরি একদিন আদিকবি বাল্মীকিকে যেভাবে মুগ্ধ করিয়াছিল, তাহার বহু শত বর্ষ পরে মেঘদূতের কবির চক্ষেও সেই পার্বত্য সৌন্দর্য তেমনই প্রতিভাত হইয়াছিল। আজিও সে শোভা এতটুকুও ম্লান হয় নাই। অতীতের স্মৃতি বুন্দেলখণ্ডের এই পুণ্যক্ষেত্রকে তেমনই রমণীয় করিয়া রাখিয়াছে। মেঘদূতের বেত্রবতী জল কলকলে কবির মন্দাক্রান্তার তালে বন্দেলা প্রেমিক প্রেমিকার হৃদয় আজিও আন্দোলিত করে। মৌর্য, শুঙ্গ, কান্ন, গুপ্ত, কলচুরি, গাহড়বাড়, চন্দেল প্রভৃতি ইতিহাস প্রসিদ্ধ রাজবংশের সঙ্গে এই বুন্দেলখণ্ডের অনেক কাহিনী জড়াইয়া আছে। আবু রিহাস, ইবন বতুতা, হিউয়েন সাং প্রভৃতির ইতিহাসে এই দেশের জুঝৌতি নাম পাওয়া যায়। বাংলার ইতিহাসের সঙ্গেও ইহার ঘনিষ্ঠ সম্বন্ধ আছে। সম্রাট অরঙ্গজেবের সময় মহারাষ্ট্রে যেমন, বুন্দেলখণ্ডেও তেমনই এক শক্তিধর পুরুষ আবির্ভূত হইয়াছিলেন। ছত্রপতি শিবাজী যেমন রামদাস স্বামীর মন্ত্রণায় এক স্বাধীন রাজ্য স্থাপনে সমর্থ হইয়াছিলেন, বুন্দেলা বীর ছত্রসালও তেমনি প্রাণনাথ স্বামীর সহায়তায় ছত্রপুর রাজ্যের প্রতিষ্ঠা করিয়াছিলেন। রামদাস স্বামী ছিলেন শৈব, প্রাণনাথ স্বামী ছিলেন বৈষ্ণব। তবে ইনি সন্ন্যাসী ছিলেন না। ইহার প্রধান আস্তানা ছিল পান্নায়, পৃষ্ঠা 178। প্রাণনাথ স্বামীর প্রবর্তিত সম্প্রদায় পান্নায় যে বিরাট মন্দির প্রতিষ্ঠা করিয়াছেন, সেই মন্দিরে প্রাণনাথ স্বামীর ও তাহার পত্নীর তৈলচিত্র আছে। মন্দিরে কোনো মূর্তি নাই, কেবল মুকুট ও মুরলীর পূজা হইয়া থাকে। মন্দিরের ঐশ্বর্য দেখিলে বিস্মিত হইতে হয়। এই সম্প্রদায় জাতিভেদ মানেন না। ইহাদের মঠাধ্যক্ষকে পরমহংস বলে। এই শুদ্ধি আন্দোলনের দিনে এই সম্প্রদায়ের ইতিহাস অনুসন্ধানের বিষয়। কথিত আছে, প্রাণনাথ স্বামী পান্নার রত্নখনির সন্ধান দিয়া ছত্রসালকে রাষ্ট্রীয় মুক্তির সঙ্গে সঙ্গে অর্থচিন্তার দায় হইতেও মুক্তিদান করিয়াছিলেন। ছত্রসাল ইহার নাম ছিল কি ছত্রপতির মতো ইনিও ছত্রসাল উপাধি গ্রহণ করিয়াছিলেন ঠিক জানা যায় না। প্রবাদ আছে, শেষ জীবনে ময় ঔকার মৌ রাজধানীতে আপন আংরাখা খানি খুলিয়া রাখিয়া ইনি কোথায় চলিয়া গিয়াছিলেন, অর্থাৎ ছত্রসালের মৃত্যু সম্বন্ধে কেহ কোনো সংবাদ দিতে পারে না। কালে ছত্রসালের প্রতিষ্ঠিত রাজ্য নানা ভাগে বিভক্ত হইয়া যায়। খ্রিস্টীয় অষ্টাদশ শতাব্দীর উত্তরার্ধে ছত্রপুর এইরূপ একটি পৃথক রাজ্যে পরিণত হয়। কুমার সোনে শাহ পরমার এই রাজ্য স্থাপন করেন। সোনে শাহ পান্না নরেশ হিন্দুপতির জায়গিরদার ছিলেন। হিন্দুপতির মৃত্যুর পর তাহার পুত্র স্বর্ণেত সিং রাজ্যচ্যুত হন এবং রাজভ্রাতা গদি অধিকার করেন। স্বর্ণেত সিং লড়ি পরগনার জায়গিরদার রূপে বাস করিতে থাকেন। নাবালক পুত্র হীরা সিংকে রাখিয়া স্বর্ণেত লোকান্তরিত হইলে সোনে শাহ নাবালকের অভিভাবকত্বে ব্রতী হন এবং কিছুদিন পরে নিজেই জায়গির দখল করিয়া বসেন। পান্না নরেশ লড়ি আক্রমণ করেন, কিন্তু যুদ্ধে পরাজিত হইয়া ফিরিয়া যান।
অতঃপর কেন নদী উভয় রাজ্যের মধ্য সীমারূপে নির্দিষ্ট হয়। কেনের পূর্বে পান্না, পশ্চিমে ছত্রপুর। ইহাই ছত্রপুর রাজ্য প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস। ইহা ইংরেজি 1785 খ্রিস্টাব্দের কথা। মাঝে বাঁদার বয়চন্দ্রবিন্দু আকার দয়াকার বাঁদার নবাব চরথারি ছত্রপুর ইত্যাদি দখল করিয়া লইয়াছিলেন। ইংরেজি 1806 খ্রিস্টাব্দে ইংরেজ বাঁদা দখল করেন, সঙ্গে সঙ্গে এই রাজ্যগুলি ইংরেজের অধিকারভুক্ত হয়। ইংরেজি 1808 সালে ইংরেজ গভর্নমেন্ট সোনে শাহকে ছত্রপুর ফিরাইয়া দেন। সেই সনন্দ এখনো আছে। সোনে শাহের পুত্র প্রতাপ সিংহ ইংরেজি 1827 খ্রিস্টাব্দে 18 জানুয়ারি এজেন্ট জেনারেল কর্নেল বেইলি প্রতাপ সিংহকে রাজা বাহাদুর উপাধি দান করেন। প্রতাপ সিংহের পুত্র সন্তান না থাকায় পোষ্যপুত্র গ্রহণ করেন। তাহার নাম জগৎ রাজ। ইনি 1877 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে গদি প্রাপ্ত হন এবং মাত্র কয়েক মাস রাজ্য ভোগ করিয়া নভেম্বর মাসে ইহলোক পরিত্যাগ করেন। বর্তমান মহারাজা হিজ হাইনেস স্যার বিশ্বনাথ সিংহ তখন 14 মাসের শিশু। ইংরেজি 1866 খ্রিস্টাব্দের 19 আগস্ট ইহার জন্ম হয়। ইনি যেমন ধর্মানুরাগী ও পণ্ডিত বলিয়া খ্যাতি লাভ করিয়াছেন, সুশাসক বলিয়াও ইহার তেমনই খ্যাতি আছে। রাজা বাহাদুর ইহাদের বংশানুক্রমিক উপাধি, কিন্তু ইহার বিচার নৈপুণ্যে প্রীত হইয়া ইংরাজি 1897 সালে ইংরেজ সরকার ইহাকে মহারাজা উপাধি দান করিয়াছেন। বর্তমান নববর্ষে ইনি KCII উপাধিতে ভূষিত হইয়াছেন। ইংরেজি 1877 খ্রিস্টাব্দে যখন দিল্লিতে দরবার হয়, পৃষ্ঠা 179, ইনি তখনও বয়ঃপ্রাপ্ত হন নাই। রাজমাতা নাবালক পুত্রকে লইয়া নিজেই দরবারে উপস্থিত হইয়াছিলেন। মহারাজের চিত্র এবং সঙ্গীতানুরাগও উল্লেখযোগ্য। তিনি নিজেও বেশ ভালো ছবি আঁকিতে পারেন, গাহিতে পারেন, গান রচনা করিতে পারেন। তাহার রচিত নব বৃন্দাবন লীলা প্রভৃতি কয়েকখানি সুন্দর গীতিনাট্য আছে। মহারাজের রচিত নব বৃন্দাবন লীলা হইতে একটি গান নিম্নে উদ্ধৃত করিয়া দিলাম। উদ্ধৃতি শুরু। आवत नहीं लाज होयक गुरु यदुकूलके आपन मिथुन आसिले लिछ सब साज हमक मिथुन करहीने सुख कर नभ विराज दया तनक न तुम हरे कैसे द्विज राज बिलास मंजरी त्याज देव घातक के काज। नारी उद्धृति शेष। বিলাসমঞ্জরী মহারাজের গুরুদত্ত নাম। গানের বিষয়ে বিরহে চন্দ্রের প্রতি তিরস্কারোক্তি। মহারাজের চিত্র সংগ্রহ উল্লেখযোগ্য। তিনি তাহার সংগ্রহের মধ্য হইতে যে চিত্রখানি আমায় দিয়াছিলেন তাহা ফাল্গুনের ভারতবর্ষে প্রকাশিত হইয়াছে। ইহা অপেক্ষা আরও অনেক উৎকৃষ্ট চিত্র মহারাজের সংগ্রহে আছে। হিন্দি এবং ইংরেজি পুস্তকের সংখ্যাও মন্দ নহে। রাজধানীতে সরস্বতী সেবা সদন নামে একটি সাধারণ পাঠাগারও আছে। মহারাজের লাইব্রেরি এবং সেবা সদনে দৈনিক, সাপ্তাহিক, মাসিক প্রায় সকল প্রকার হিন্দি পত্রই নিয়মিত আসে। মহারাজের দেওয়ান রায় শ্রীযুক্ত সুখদেব বিহারী মিশ্র বাহাদুর একজন স্বনামধন্য সাহিত্যসেবী। হিন্দি কথা সাহিত্যিকগণের মধ্যে মিশ্র বন্ধুর নাম প্রায় সর্বজন পরিচিত। দেওয়ানজি সেই মিশ্র বন্ধুর অন্যতম। মহারাজের প্রাইভেট সেক্রেটারি শ্রীযুক্ত গোলাপ রায় MA LLB মহাশয়ও সাহিত্যক্ষেত্রে সুপরিচিত ব্যক্তি। আমার খবরাখবরের জন্য যে যুবক নিযুক্ত হইয়াছিলেন তিনি রাজধানীর ভারতীয় অতিথিগণের তত্ত্বাবধায়ক। সাহিত্য সেবায় তাহার উৎসাহ প্রশংসনীয়। যুবকের নাম পণ্ডিত রামনারায়ণ শর্মা। বিবিধ মাসিক এবং সাপ্তাহিকে তাহার লেখা প্রকাশিত হয়। হাস্যরসাত্মক রচনায় তিনি ইতিমধ্যেই খ্যাতি লাভ করিয়াছেন। যুবকের কর্তব্যপরায়ণতা এবং বিনয় মধুর ব্যবহারে মনে হইল মহারাজ অযোগ্য পাত্রে ভারার্পণ করেন নাই। আর একটি যুবক মহারাজের এডিকং পণ্ডিত শ্রীযুক্ত চম্পালাল শর্মার ব্যবহারেও
বড় প্রীতি লাভ করিয়াছিলাম। ইনি একজন কবি, স্বভাব কবি। অনেক কবিতা লিখিয়াছিলেন, পড়িয়াও 2-4টি শোনাইয়াছেন। অধিকাংশ কবিতাই নায়কা ভেদ লইয়া লেখা। হিন্দি সাহিত্যে নায়কা ভেদের অন্ত নাই, কিন্তু হইলে কি হয়, যার যেদিকে রুচি। বিহারী, সুরদাস, কেশব প্রভৃতি হিন্দি কবিগণের কবিতা ইহার প্রায় কণ্ঠস্থ। আবৃত্তিভঙ্গিও সুন্দর। ইহার রচিত একটি কবিতাও নিম্নে উদ্ধৃত করিলাম। কবিতাটা অনুকূল নায়কের লক্ষণ লইয়া রচিত। পৃষ্ঠা 180। উদ্ধৃতি শুরু। बड़ भागी न राधे तू ही रस सुधा तुय पुण्य लता हूँ जग ही रहे। ब्रज चंद्र निशंक हिये को हरा निशबासर कंठ लग ही रहे। ब्रज में बहुनाय मय को मुखी चतुरा चित्रूप पगी ही रहे। द्विज चंप जू चंचल चित तौ तुआ आनन और लगे ही रहे। दाঁড়ি উদ্ধৃতি শেষ। পড়া চলছে পরের ফাইলে।